হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের আবারও নতুন করে আগস্ট মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে। আমরা তারই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথম কোশ্চেন দেখো, বলেছে তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ টাইপ। তো এইখানে এমসিকিউ তোমাদের 1 থেকে 4টে দিয়েছে, তো আমরা সলভ করব। তো প্রথম কোশ্চেনটা আছে, দেখো কোনটি ত্রিভুজের সর্বসম্মতার শর্ত নাই? সর্বসম্মতার শর্ত আমরা জানি, বাহু বাহু থাকবে, বাহু কোণ বাহু থাকবে, বাহু বাহু কোণ থাকবে, কোণ কোণ বাহু থাকবে, এগুলো আমরা সর্বসম্মতার জানি। তো এখানেও 4টে অপশন দিয়েছে। প্রথমে হচ্ছে বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ কোণ বাহু, কোণ কোণ কোণ। তাহলে আমরা জানছি বাহু বাহুতে এটা সর্বসম্ম হবে, বাহু কোণ বাহুতে সর্বসম্ম হবে, আবার কোণ কোণ বাহুতেও সর্বসম্ম হবে। কিন্তু দেখো কোণ কোণ কোণে এই সর্বসম্ম কখনোই হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। এবার নেক্সট দেখো, বলেছে 4/49 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে আমাদের এটা কীভাবে করবো দেখো, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য ফর্মুলা 4/49। তাহলে আমরা এটা জানি 2 গুণ 2 আর 7 গুণ 2 7। তাহলে এটা আমরা পাবো 2 আর নিচে একটা 7। তাহলে 2-এর 7 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হবে বি এরটা। এবার 3টে দেখো হচ্ছে 1.69 এর বর্গমূল হলো। 4টে অপশান দিয়েছে, তাহলে বর্গমূল করতে আমরা কী করে জানি বর্গমূল? তাহলে 1.69। তাহলে 1 করতে দেখো 1 হয়ে গেল, জোড়া সংখ্যা নামবে। তাহলে দেখো এইখানে আবার 1-এর দশমিক চলে গেল, 1-এর ডবল এখানে 2। তাহলে 2 করতে 3 দিয়ে দেখো এটা 69 মিলে যাবে। তাহলে আমাদের হচ্ছে 1.3। তাহলে 1.3 কোথায় আছে? এই দেখো 1.3, বি এরটা হচ্ছে 1.3, এটা আমাদের অ্যান্সার। এবার 4-এরটা দেখো, বলেছে xy সমান, এই 4টে অপশন দিয়েছে, এই 4টের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আমরা এটাকে সলভ করো কীভাবে দেখো। প্রথম আমাদের অপশনটা ছিল x² + y² - x² - y²। তো আমরা দেখছি এটাকে xy হচ্ছে কিনা। তাহলে দেখো এখানে দেখো, এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a² - b²। তাহলে a² - b² হচ্ছে a + b × a - b। তাহলে আমরা এটাকে ওই ফর্মুলা দিয়ে আমরা করে দেখতে চেষ্টা করব। দেখো x + y + x - y, অর্থাৎ a + b × a - b। আবার দেখো a - b, এবার a + b × a - b এবার করবো আমরা। দেখো তাহলে x + y - x - y। তাহলে এটাকে x + y + x - y, আবার এখানে দেখো x + y - x + y। তাহলে এখানে এই -y + y কাটতে পারি, আবার এখানে +x - x কাটতে পারি। তাহলে আমাদের গিয়ে থাকছে এখানে দেখো 2x × 2y। তাহলে আমাদের আছে 2 দিয়ে 4 4xy, কিন্তু আমাদের কী দিয়েছে xy যাবে, তাহলে আমাদের এটা হচ্ছে না। এবার বি দাগের অপশানটা আমাদের ছিল x + y লিখে তার স্কোয়ার আছে + x - y²। তাহলে এটাকে একই রকমভাবে আমরা a + b স্কোয়ার মানে সূত্র, তাহলে a² - 2ab + b² অর্থাৎ x² + 2xy + y² প্লাস একই রকমভাবে এটাও করবো, ভাঙবো আমরা x² অর্থাৎ a + b মানে a² - 2ab + b²। তাহলে a² অর্থাৎ x² - 2ab + b²। এখান থেকে +2xy - 2xy আমরা কাটতে পারি। তাহলে আমাদের কী দেখছে, x², এখানে একটা x², তাহলে 2x² হচ্ছে, আর এখানে y² আছে, এখানে y² প্লাস 2y²। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে 2 কমন নিলে হচ্ছে x² + y²। তাহলে এটা আমাদের হচ্ছে না। এবার সি দাগেরটা কী ছিল আমাদের? সি দাগেরটা ছিল x + y/2 লিখে তার স্কোয়ার - x - y/2 লিখে তার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে একই রকমভাবে a + b, তাহলে কী হবে x + y/2 + x - y/2, আবার হবে এখানে x + y/2 - x - y/2, a + b × a - b করলাম আমরা। তাহলে এখানে এবার এখানে 2 লসাগু হলো, 2 লসাগু করতে 1 আসবে। তাহলে x + y + x - y, আমরা জাস্ট লসাগু করলাম।
আবার এখানে একই রকমভাবে সেম দেখো 2 লসাগু, তাহলে x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটতে পারি, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটতে পারি। তাহলে আমাদের উপরে থাকছে 2x বাই 2 ইন্টু 2y বাই 2। তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি থাকছে, xy থাকছে। আমরা পেয়ে গেলাম অ্যান্সার। ডিএডটা করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে সি এরটা। তাহলে আমাদের এই সি দাগেরটা অ্যান্সার। এবার দেখো 2 বলেছে সত্য মিথ্যা লেখো, অর্থাৎ ট্রু ফলস। তো প্রথমে এটা দেখা বলেছে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র থেকে এক্স মাইনাস ওয়াইয়ের সূত্র নির্ণয় করতে ওয়াইয়ের পরিবর্তে ওয়াই মাইনাস ওয়াই লিখতে হবে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর ওয়াইয়ের পরিবর্তে আমি মাইনাস ওয়াই লিখে এক্স মাইনাস ওয়াইটা পাবো কি সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো আমি যদি এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে এখানে, তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই লিখতে বলেছি, এখানে মাইনাস ওয়াই লিখতে বলেছি এখানে তো ওয়াইয়ের জায়গায়। তাহলে এক্স দেখো এখানে প্লাস ওয়াই আছে, এখানে মাইনাস ওয়াই, তাহলে প্লাস মাইনাস মাইনাস, আর ওয়াই করতে ওয়াই থেকে গেল ওয়াই স্কোয়ার। দেখো আমরা সেটাই পাচ্ছি, অর্থাৎ এটা বিবৃতিটা কি হবে, এটা হবে সত্য, এটা হবে সত্য। প্রথমেরটা সত্য, এটা হয়ে গেল। এবার দেখো 2 দেখো আমাদের 2 বলছে 4 মাইনাস এক্স এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি এটা পাচ্ছি কিনা আমরা। তাহলে দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটাকে আমি এটাতে প্রথমে গুণ করবো, তারপর এটাকে এটা দিয়ে, তাহলে গিয়ে 4x মাইনাস 4 4 16 মাইনাস, এবার এটার সাথে এটা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4x। তাহলে গিয়ে এখানে দেখো 4x একটা, এখানে একটা, তাহলে 8x 4 4 8 মাইনাস 16 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এটা পাচ্ছি, এটা অসমান 16 মাইনাস এক্স স্কোয়ার, এটা আসছে না। তাহলে বিবৃতিটা কী হবে, এটা হবে মিথ্যা। এর পরেরটা দেখো একটা চিত্র দিয়েছে, বলছে চিত্রে কোণ 1 ও 2 পরস্পর অনুরূপ কোণ। এই চিত্রটা আমার দিয়ে দিয়েছে, এখানে 1 আর 2, এটা কি বলছে, এরা এখানে এই চিত্রে বলে দিয়েছে এটা অনুরূপ কোণ, কিন্তু এটাকে আদৌ কি অনুরূপ কোণ হবে, এটা কিন্তু আদৌ অনুরূপ কোণ নয়, এটা মিথ্যা, এটা হবে মিথ্যা। কেন মিথ্যা, আমরা জানি এটা অনুরূপ কোণে পরস্পরে থাকতো, এটা এক কোণ আর 2 কোণ, এটা পরস্পরে একান্তর কোণ হয়ে আছে, এটা কিন্তু অনুরূপ কোণ নয়। অনুরূপ কোণ হলে পরস্পরে মানে এক ধারে থাকতো, এটা কিন্তু একান্তর কোণ দেওয়া আছে, এটার জন্য এটা মিথ্যা। এবার আরেকটা দেখো পরের কোশ্চেনটা বলেছে, 4টা চিত্রে বিষমবাহু ত্রিভুজ এবিসি একটি উচ্চতা এডি এবং এডি ত্রিভুজের একটি মধ্যমা। তাহলে এই চিত্রটা একটা বিষমবাহু ত্রিভুজ, এইখানে তোমার ত্রিভুজ এবিসিটা বলে দিয়েছে, এডিটাও তার উচ্চতা, অবশ্যই দেখে আমরা হাইট লম্ব দেখতে পাচ্ছি, সেটার জন্য এটা উচ্চতা। আবার এই এডিটাকে বলছে ত্রিভুজটি মধ্যমা। এই ত্রিভুজটি মধ্যমা কি আদৌ হবে, এটা মিথ্যা, সম্পূর্ণ এটা মিথ্যা। কেন, তোমরা যদি এই স্টেটমেন্ট দিতে চাও, আমরা কি জানি ত্রিভুজের মধ্যমা, যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু ওই বাহুর বিপরীত শীর্ষের দূরত্ব হলো মধ্যমা। তাহলে আমরা মধ্যমা বার করতে হলে এই সমান করে একটা আমরা এখানে দাগ টানবো, এই দুটো শীর্ষবিন্দুর মিডিলে যেটা আমরা পয়েন্ট পাবো সেটা হবে ত্রিভুজটির মধ্যমা, কিন্তু আমরা সেখানে পাচ্ছি কি, সেটা অবভিয়াসলি আমরা পাচ্ছি না। তাহলে আমরা স্টেটমেন্ট যদি দিতে হয়, তাহলে আমরা লিখব কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু ও ওই বাহুর বিপরীত শীর্ষের দূরত্ব হলো মধ্যমা। তোমরা এটা স্টেটমেন্ট দিতে পারো, কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু ওই বাহুর বিপরীত শীর্ষের দূরত্ব হলো মধ্যমা। আমরা মধ্যমাটা এখানে সরাসরি আমরা সোজাভাবে পেতে পারি, কিন্তু এটা কি আছে, এবি বাহু এডির অপেক্ষা এটা সাপেক্ষে এটা এডিটা হচ্ছে তার উচ্চতা, কিন্তু এডিটা কিন্তু কখনো মধ্যমা নয়, তাহলে উক্ত বিবৃতিটি হবে মিথ্যা।
এবার দেখো 3-এরটা বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন ধর্মের উত্তর, যে কোনো দুটি করতে বলেছে, আমরা সম্পূর্ণ অ্যান্সার করব। তো দেখো প্রথমেরটা বলেছে গণিতের ভাষায় সমস্যাটি হলো, একটা ছক দিয়ে দিয়েছে, তোমাদেরকে ছকটাকে গণিতের ভাষায় সমস্যাটি করে সলভ করতে হবে। প্রবলেমটা কী সলভ করতে হবে, এখানে বলে দিয়েছে গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্কের সাহায্যে এক্সের মান নির্ণয় করো। তাহলে আমাদের সম্পর্কটা অলরেডি বলে দিয়েছে যে সময় ও দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ সম্পর্কটা হবে সরল সম্পর্ক। তাহলে সেখান থেকে আমাদের এই সমানুপাতটি বার করে এক্সের মানটা আমাকে এখানে বার করতে হবে। তাহলে কী করে করবো, দেখো প্রথমে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় আমাদের এখানে কি চেয়েছে, দূরত্ব। তাহলে আমরা কি জানি, যেটা চাইবে সেটাকে সবসময় আমরা ডান দিকে রাখবো। তাহলে আমরা এখানে লিখব দূরত্ব, দূরত্ব লিখে এককটা মিটারে আছে, মিটারে লিখব। আবার এইখানে আছে আমার সময়, সময় লিখে আমরা লিখব মিনিট। তাহলে এখানে কত বলেছে, 1 মিনিট, আর এখানে বলছে 150 মিটার, আর এখানে বলেছে 25-এ এটা এক্স ধরি। তাহলে আমরা অবশ্যই জানছি এটা সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব এখানে সময়ের সঙ্গে দূরত্বের, এখানে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। যেহেতু গতিবেগ একই থাকছে তাহলে এটা সরল সমানুপাত। তাহলে সমানুপাতটি হবে, সমানুপাতটি হবে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে প্রথমটা আমি 1 অর্থাৎ 1/25 সমানুপাত 150 অনুপাত এক্স। তাহলে আমি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ পেয়ে গেলাম। এবার আমাদেরকে এক্সের মানটা বের করতে হবে। তাহলে এক্সের মান যদি আমি ডাইরেক্ট বের করি, দেখো প্রথম পদের সঙ্গে আমরা চতুর্থ পদ নির্ণয় করে করতে পারি, আর দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র। তাহলে আমরা যদি ডাইরেক্ট করি, দেখো এইখানে x সমান 25 গুণ 150/1। আবার তোমরা আবার এভাবে করতে পারো, 1/25 সমান 150/x। তাহলে এখান থেকে আমরা x এর মানটা এইভাবে বার করতে পারি। অতএব x সমান এই দুটো গুণ করে দেখো, 150-কে 25 দিয়ে গুণ। তাহলে দেখো আসছে 350 মিটার। তাহলে আমাদের এটাই অ্যান্সার। 2-এরটা দেখো এখানে একটা ছক দিয়ে দিয়েছে, বলেছে তালিকার থেকে রেখাচিত্র, তালিকার থেকে সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। তাহলে বছর অর্থাৎ 2009, 2010 দিয়ে দিয়েছে। তাই পড়ার বই দিয়েছে 1200, এখানে 800 দিয়েছে 2010 সালে, গল্পের বই দিয়েছে 1400 আর 1100। তাহলে আমরা এই স্তম্ভটা কীভাবে তৈরি করবো, দেখো তোমরা স্কেলের সাহায্যে এটা করবে। তাহলে আমরা এইদিকে বছরটাকে রাখবো, আর এইদিকে রাখবো বইয়ের সংখ্যা। তাহলে বইয়ের সংখ্যা আমরা প্রথমে 200 প্রথমে নিলাম, তার মিডিলে 200 করে ডিফারেন্স থাকবে, 200, 400, 600, 800, এখানে 1000, 1200, 1400, 1600, ব্যাস আমরা এইটুকু অবধি রাখবো। তাহলে প্রথমে আমাদের পড়ার বই 2010 সালে, প্রথমে 2009 সালের জন্য আমরা কত আছে, প্রথমে 2009 সালের জন্য আমরা আছে 1200। তাহলে আমি 1200 যেখানে আছে দেখো
1000, এখানে 1200 আছে, তাহলে 1200 থেকে আমি এটাকে ড্র করব। এখান থেকে সোজা এটা গেল পড়ার বই। তাহলে আমরা এখানে লিখে নেব পড়ার বই। এবার গল্পের বই কত আছে আমাদের? গল্পের বই আছে আমাদের 1400। তাহলে 1400 এটা হবে 1200টা, সরিটা ভুলে গেছে, এটা হবে 1200 পড়ার বই। আর গল্পের বইটা হবে এইখান থেকে 1400, এইখান থেকে। এটা হবে গল্পের বই। আর এইটা 1200 আছে এখানে, এই 1200টা হবে পড়ার বই, এইখান থেকে 1200। আর গল্পের বইটা 1400 আছে, ওই জন্য 1400 এখান থেকে হবে। তাহলে এটা আমরা পেলাম 2009 বছরের, 2009 সালের। এবার 2010 সালের ক্ষেত্রে কত বলেছে? 800 বলেছে পড়ার বই। তাহলে আমাদের 800 এইখানে, তাহলে সমানভাবে 800টা আমি এইভাবে নিয়ে আসবো। এটা হচ্ছে পড়ার বই। আবার বলেছে 1100 বলেছে গল্পের বই। তাহলে 1100, তাহলে এখানে 1000, এখানে 1200, তাহলে মিডলে আসবে। তাহলে এইখানে মিডল থেকে এখানে মোটামুটি একটা আইডিয়া করে নিয়ে এসে এইখানে আমাদের গল্পের বই, এটা হবে গল্পের বই। এটা হবে 2010 বছরে। ব্যাস এইভাবে তোমাদের করতে হবে, তোমরা এইভাবে করতে পারো। এর পরেরটা দেখা বলছে m + 1/m মাইনাস পি হলে দেখাও যে m² + 1/m² সমান p² - 2। তাহলে আমাদের এই প্রমাণটা করে দেখাতে হবে p² - 2। তাহলে আমাদের বাম পক্ষ এখানে আছে, দেখো m² + 1/m², এটা আমাদের বাম পক্ষ আছে। তাহলে আমরা যদি এটাকে বি ধরি, তাহলে a² - b², a² + b², তাহলে a² + b² এর ফর্মুলা কী হবে? a + b লিখে তার স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a² + b² এর ফর্মুলা। তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে অঙ্কটাকে সলভ করব। তাহলে দেখো আমরা m²টাকে লিখে স্কোয়ার আর 1/m লিখে তার স্কোয়ার, এটা করতে পারি। এবার দেখো তাহলে m + 1/m এর ফর্মুলা পড়ে গেল মাইনাস 2 × m × 1/m। এবার দেখো এই m কাটতে পারি, m + 1/m এর দেখো এখানে অলরেডি দিয়ে আছে -p, তাহলে -p লিখে তার স্কোয়ার -2। তাহলে দেখো এখানে -p² মানে দুবার আছে, তাহলে মাইনাস আছে প্লাস, তাহলে p² - 2। দেখো এটা সমান ডান পক্ষ মিলে গেছে, তাহলে আমরা লিখব এটা সমান RHS, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত। আর এটা ছিল বাম পক্ষ। ব্যাস এটা আমাদের কমপ্লিট। দেখো 4 কোশ্চেনটা বলছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো আমরা এখানে প্রথমে বলছি জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে এখানে দৈর্ঘ্যটা কত হবে? 2 গুণ প্রস্থ, মানে প্রস্থ যেহেতু 2 গুণ বলেছে, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে দৈর্ঘ্য সমান 2 গুণ প্রস্থ, এটা আমরা লিখতে পারি, তার আমার 2 গুণ বলে দিয়েছে। এরপর বলেছে আয়তাকার ক্ষেত্রফল, আয়তাকার জমির ক্ষেত্রফল কত বলেছে আমাদের? 578 বর্গমিটার, 578 বর্গমিটার, এটা আমাদের ক্ষেত্রফল, এটা বলে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আমার ক্ষেত্রফল। তাহলে কি 578 এটার সঙ্গে সমান করতে পারি আমি। তাহলে আমাদের শর্ত অনুযায়ী আমি করি, এটা শর্ত অনুযায়ী আমি করতে 2 গুণ, দেখো দৈর্ঘ্য থেকে যাচ্ছে, তাহলে 2 গুণ প্রস্থ এখানে পাচ্ছি একটা,
আবার একটা প্রস্থ আছে দেখো সমান 578। দৈর্ঘ্যটা আমরা জানি 2 গুণ প্রস্থ এখানে করলাম, আর এই প্রস্থটা আছে এখানে 578, ওটার সঙ্গে আমি সমান করে দিলাম। তাহলে এখান থেকে আমরা সলিউশন করব, দেখো বা 2 গুণ প্রস্থ লিখে তার স্কোয়ার সমান 578, দুটো প্রস্থ আছে, বা প্রস্থ স্কোয়ার সমান 578/2। তাহলে 578কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখ আসবে এখানে 9, 8, 2 2 4 2, 289। তাহলে আমরা অতএব লিখব প্রস্থ সমান রুট ওভার 289। তাহলে রুট করতে গেলে এটা আসবে তোমার 17 এত মিটার। তাহলে আমরা প্রস্থ কত পেলাম? 17 মিটার। এবার আমরা দৈর্ঘ্য বের করব। তাহলে লিখব করিম চাচার জমির দৈর্ঘ্য কত হবে? দেখো দৈর্ঘ্যটা আমাদের কত ছিল? 2 গুণ প্রস্থ। তাহলে আমরা 2 আর প্রস্থ কত পেলাম? 17। তাহলে কত হবে? 17 2 34 মিটার। আমরা প্রস্থ পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এবার পরিসীমা পেয়ে যাবো ইজিলি। তো এর পরিসীমা হবে, পরিসীমার ফর্মুলা আমরা কি জানি? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত আছে আমাদের? দৈর্ঘ্য পেলাম 34, প্রস্থ পেলাম 17 এত মিটার। তাহলে 2 গুণ এটা যোগ করলে 1 3 5, তাহলে 102 মিটার। এটা আমাদের অ্যান্সার। আমাদের চেয়েছিল দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, পরিসীমাটাও 102 মিটার পেয়ে গেলাম। এটা আমাদের কমপ্লিট। আপাতত আজকে এই পর্যন্ত। আবার আমরা তোমার নতুন অ্যাক্টিভিটি নিয়ে আসবো। ধন্যবাদ।